জ্ঞানেশ কুমার ডেরেক বাগযুদ্ধ, ডেরেকদের গেট লস্ট বলার অভিযোগ, নাম বাদ নিয়ে কমিশনের তৃণমূলের প্রতিনিধিরা। এই এত নাম বাদ গিয়েছে তা নিয়ে কমিশনের সদর দফতরে যান তৃণমূলের প্রতিনিধি দল এবং সেখানেই জ্ঞানেশ কুমার এবং ডেরেক ওব্রায়েনের বাগযুদ্ধ, ডেরেকদের গেট লস্ট বলার অভিযোগ। কি অভিযোগ করছে তৃণমূল? আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন প্রতিনিধি। মৈত্রেয়ী, দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের যে তিন সাংসদ এবং একজন প্রাক্তন সাংসদের প্রতিনিধি দল গিয়েছিল বৈঠকের এবং তাদেরকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গেট লস্ট বলেছেন এবং যখন বক্তব্যের বিরোধিতা করেন ডেরেক ওব্রায়েন তখন তাকে বলে যে আপনাদের বক্তব্য তো শেষ হয়ে গিয়েছে, ফলে আপনারা চলে যেতে পারেন। এই জায়গাতেই সব থেকে বড় অসম্মানের কথা বারবার করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হচ্ছে। তাদের বক্তব্য যে জাতীয় নির্বাচন কমিশন এর আগেও একাধিকবার যখন মূলত জাতীয় নির্বাচন কমিশনার তিনি একাধিকবার দুর্ব্যবহার করেছেন, যখন তৃণমূলের সাংসদদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছেন বা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অসম্মানের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু একেবারে জাতীয় নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদে বসে কি করে একটি প্রতিনিধি দলকে এভাবে গেট লস্ট বলা হতে পারে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তারা। আজকে মূলত তৃণমূলের প্রতিনিধি দলের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে 8 থেকে 9টি চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তার স্ত্রীর জবাব কেন দেওয়া হয়নি। এর পাশাপাশি বিভিন্ন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক ইনক্লুডিং জাতীয় মুখ্য নির্বাচনী আধিকারিক, তাদের বিজেপির যারা কর্মীরা রয়েছে তাদের সঙ্গে তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেই বিষয় সংক্রান্ত অভিযোগ আজকে তুলে ধরেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা জাতীয় নির্বাচন কমিশনের সামনে। এবং তারপরেই তাদের আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, এই বক্তব্য চলাকালীন ধৈর্য হারান জাতীয় নির্বাচন কমিশনার এবং তৃণমূলের তরফ থেকে দাবি যে তারপরেই তাদেরকে গেট লস্ট বলেন জাতীয় নির্বাচন। সঙ্গে থাকো মৈত্রী, কি বলছেন ডেরেক ওব্রায়েন শোনাবো। Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. निकल जाओ यहाँ से, ये इलेक्शन कमिश्नर बोला लास्ट में। हम लोग निकल आए। We are the second largest opposition party in parliament. 7 মিনিট মিটিং করেছে, আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। What I saw today is a shame. I challenge the election commissioner to put out the video. आज जो क्या हुआ, वीडियो नहीं है तो ऑडियो लगाओ, क्या हुआ आज। কমিশনের বিরুদ্ধে অপমানের অভিযোগ তৃণমূলের, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে বৈঠকে অবাধ শান্তিপূর্ণ ভোট নিয়ে আলোচনা হয়েছে। তৃণমূলের সঙ্গে বৈঠক নিয়ে এমনটাই দাবি করছে নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশনের এই দাবির প্রেক্ষিতে তৃণমূলের কি বক্তব্য জানবো। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, দেখো, তৃণমূলের তরফ থেকে একেবারেই বিষয়টিকে অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য যে এরকম কোনো কথাই জাতীয় নির্বাচন কমিশনার বলেননি এবং সেই প্রেক্ষিতে তাদের তরফ থেকে দাবি করা হয়েছে যে যদি এরকম কিছু বলে থাকেন তাহলে বৈঠকের ভিডিও অথবা অডিও রিলিজ করুক জাতীয় নির্বাচন কমিশন, অন্যথায় তাদের কাছে গোটা বৈঠকের সমস্ত ট্রান্সক্রিপ্ট রয়েছে, প্রয়োজনে তারা সেই ট্রান্সক্রিপ্ট প্রকাশ করে দেবেন। কিন্তু এরকম কোনো বক্তব্য যে দায়িত্বহীন ভাষায় কমিশন জানিয়ে দিয়েছে যে অবাধ শান্তিপূর্ণ ভোট হতে হবে বা নির্বাচন হতে হবে, এরকম কোনো কথা কমিশনের তরফ থেকে যে বলা হয়েছে সেটা কিন্তু স্বীকার করছে না তৃণমূলের প্রতিনিধি দল। সঙ্গে থাকো মৈত্রী। ডেরেকের অভিযোগে সরব কমিশন, সাংসদদের শালীনতা বজায়ের অনুরোধ। জ্ঞানেশ কুমার ঠিক কি বলছেন, কমিশন সূত্রে কি খবর? মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, দেখো, কমিশনের তরফ থেকে তৃণমূলের এই অভিযোগের পাল্টা জবাব দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে কমিশনে এসে মেজাজ হারিয়েছেন ডেরেক ওব্রায়েন সাংসদ এবং তাকে একটা সময় কমিশনের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনারই তিনি উল্লেখ করে দেন যে তাকে শালীনতা বজায় রাখার জন্য এবং এভাবে জাতীয় নির্বাচন কমিশনারের ঘরে এভাবে আওয়াজ উপরে জোরে কথা না বলার জন্য বলা হয় এবং তাকে শালীনতা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়। উল্টে ডেরেক ওব্রায়েন তিনি মেজাজ হারান এবং তিনি চিৎকার করতে থাকেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে। বেশ, ধন্যবাদ মৈত্রী। আর এই গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশন ভিডিও অডিও ক্লিপ বিবেচনা করে অন্যদের ক্ষেত্রে যে ব্যবস্থা নেন এক্ষেত্রেও তাই নেওয়া উচিত।